তেল ছাড়াই তৈরি করুন তালের বড়া, অসম্ভব মজার খেতে। এখন বেশিরভাগ মানুষই কিন্তু অসুস্থ, লিভারে ফ্যাট, নানান রকমের রোগে ভোগেন। তো তাদের পক্ষে কিন্তু তেল খাওয়া সম্ভব না। তো বন্ধুরা, তালের সিজনে তালের বড়া খাবো না সেটা হয়? তো বন্ধুরা, বিনা তেলে তৈরি করুন তালের বড়া। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি তাল। এখন তাল থেকে তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে তালের রস বের করার রেসিপি আছে। যারা তালের রস বের করতে জানেন না তারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আর তালের রস বের করার রেসিপিটা দেখবেন। তো এখন তালের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন চটকে চটকে তালের যে রসটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। কিছুক্ষণ এভাবেই চটকে চটকে তালের রসটা বের করে নিতে হবে। দেখবেন খুব সহজেই কিন্তু তালের রসটা বেরিয়ে আসবে। খুব বেশি টাইম লাগবে না, ঝটপট করে কিন্তু তালের রসটা বেরিয়ে আসবে। আর এখানে আমি দুটো তাল নিয়েছিলাম, তো দুটো তাল আমার লাগবে না, আমি একটা তালের রস বের করে নেব। এখানে একটা তাল ঘষা নিয়েছি। তো এখন এই তাল ঘষাটা দিয়ে তালটা কিন্তু আমি খুব ভালো করে ঘষে ঘষে তালের যে রসটা আছে সেটা কিন্তু বের করে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম ধরনের ঘষণি না থাকে তাহলে কিন্তু গ্রেটার দিয়েও এই তালের রসটা বের করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু তালের রস বেরিয়ে আসবে। এখন সবগুলোই আমি একইভাবে তালের রস বের করে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু সবটুকু তালের রস বের করে নিয়েছি। এখন একটা মশারি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে তালের ভিতরে যে আঁশ আছে আঁশটা কিন্তু থাকবে না, আর আঁশটা থাকলে খেতে ভালো লাগবে না। তালের সম্পূর্ণ রসটাই মশারিতে ছেঁকে নেব, তাহলে ভিতরে যে আঁশটা থাকবে সেটা কিন্তু থাকবে না। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখন ময়দাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ওই একই কাপ মেপে এখানে দিয়ে দেব 1/2 কাপ সুজি। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে আলো চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। কিন্তু আলো চালের গুঁড়ি সবসময় সবার ঘরে থাকে না, আর সুজিটা কিন্তু সবসময় সবার ঘরে থাকে, কিংবা খুব কাছাকাছি দোকানগুলোতেও সুজিটা পাওয়া যায়। এখন ময়দা আর সুজিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না ময়দা আর সুজির থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে, আর একটু লাল লাল করেই ভেজে নিতে হবে। ময়দা আর সুজি ভাজার সময় তাড়াহুড়ো করলে হবে না, উনানের আঁচ লো টু মিডিয়ামে রেখেই এই কাজটি করতে হবে। আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ওই কাপ মেপেই 1 কাপ চিনি। তো বন্ধুরা, যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন ঠিক সেরকমই মিষ্টিটা দেবেন। চিনিটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দেব নারকেল কোড়া। একই কাপ মেপে কিন্তু এখানে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। এখন নারকেল কোড়াটাও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। অনেকেই আছেন মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না, তাহলে দেওয়ার দরকার নেই। যারা খেতে পছন্দ করেন তারাই দেবেন। এখন অ্যাড করে দেব ওই কাপ মেপেই 1 কাপ তালের রস। তালের রসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উনানের আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, লো টু মিডিয়ামে রেখেই একটু মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দেব যে কাপে করে আমি তালের রস দিয়েছি সেই কাপ ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে ডোটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে। নাড়াচাড়া করে করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আমরা রেগুলারই যেরকম রুটি খাই ঠিক সেরকম শক্ত ডো তৈরি করতে হবে। তো এভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন ডো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন, ডোটা কিন্তু আমার একদম রেডি, আর কড়াই থেকে কিন্তু ডোটি ছেড়ে দিয়েছে। কত সহজেই দেখেন উঠে আসছে। এখন উনানের আঁচটা নিভিয়ে
কড়াই থেকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেব। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এখন ঠান্ডা করতে দেব। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, 5 মিনিট মতো রেখে ঠান্ডা করে নিতে হবে। হাতে যতটা গরম সহ্য হয় ঠিক সেরকমই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই ডোটি একটু মেখে নিতে হবে। এই ডোটি মাখার জন্য এখানে নিয়েছি আমি 2 টেবিল চামচ ঘি। তো বন্ধুরা, ঘিটা আমার কিন্তু ফ্রিজে ছিল, শক্ত ছিল, চামচ দিয়ে উঠছিল না। তো আমি হাত দিয়ে চামচ দিয়ে দুটো দিয়েই তুলেছি, অল্প অল্প একটু একটু করে। এখন এই ঘিটা দিয়ে এই ডোটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর মাখাটা যত ভালো হবে ততই কিন্তু ফুলুরিগুলো ফুলবে। অনেক বন্ধুরাই আছো তাল ফুলুরি বলে, অনেকে বলে তালের বড়া। তো বন্ধুরা দেখেন, ঘিটা দিয়ে চেপে চেপে মেখে নিয়েছি, হাতেও কিন্তু আর লেগে আসছে না। ডোটি কিন্তু একদম রেডি। এখন চলে যাব বড়া করার জন্য। এখানে একটা প্লেট নিয়েছি, এখন হাতে লাগিয়ে নেব সামান্য একটু ঘি। ঘিটা দিয়ে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ডো নিয়ে নেব হাতের মধ্যে, আর একভাবে চেপে চেপে একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখেন, কত সহজে কিন্তু গোল বলের মতো তৈরি হয়ে গেল। একটা বড়া কিন্তু কমপ্লিট। তো একইভাবে কিন্তু আমি এখানে অনেকগুলো বড়া তৈরি করে নিয়েছি। আমি একটু সাইজগুলো বড় বড় করেছি, আপনারা চাইলে কিন্তু ছোট বড় আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। তো দেখেন কতগুলো তৈরি হয়েছে। এখন চলে যাব উনানে। উনানে আগে থেকেই একটা সসপ্যান নিয়েছি, আর সসপ্যানের মধ্যে জল দিয়েছিলাম। আর যে ছিদ্র থালাটা আছে, থালাটার গায়ে কিন্তু আমি ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে তালের বড়াগুলো থালার মধ্যে দিয়ে দেব। যতগুলো আমি তৈরি করেছিলাম সবগুলোই কিন্তু দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন, আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভাপিয়ে নেব 15 থেকে 20 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে ফিরে আসব, আর ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার 20 মিনিট টাইম লেগেছে। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। বিনা তেলে এত সুন্দর তালের বড়া তৈরি হয়, বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না, আর খেতে অসম্ভব মজার। আজকের বিনা তেলে তালের বড়া রেসিপি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটি লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো বিদায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।